এই যে এখান থেকে শুরু হয়েছে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প, এটা 27 নম্বর ক্যাম্প। আর টেকনাফ থেকে একেবারে উখিয়া পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীরা, ওদেরকে একেবারে কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরা দিয়ে রাখা হয়েছে। এখানে আপনার কাঁটা তার দেখা যাচ্ছে না অবশ্যই, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে ঘরগুলো আপনার দেখুন। নদীর এপারে হলো আপনার মায়ানমার। এই নদী পার হয়ে রোহিঙ্গারা এখানে এসেছিল। আরেকটি ক্যাম্প বাউন্ডারি করা, কাঁটা তারের ঘেরা দেওয়া একেবারে। এই যে রোহিঙ্গাদেরকে দেখা যাচ্ছে। ক্যাম্পের থেকে দিয়েছে অনুদান না বিক্রি করে তুলে যান দেখেন ভিতরে 27 নম্বর ক্যাম্পে কত নম্বর ক্যাম্প আছে? আরেকটি ক্যাম্প এই বাজারগুলো মূলত রোহিঙ্গাদেরকে নিয়ে গড়ে উঠেছে। টেকনাফ উখিয়ার জীবনযাত্রাকে রোহিঙ্গারা বলতে গেলে একেবারে বদলে দিয়েছে। এখানে আপনার অবশ্যই সত্য যে পুরো বাংলাদেশের চিত্রটাই ওরা অনেকটা বদলে দিয়েছে। এই যে পাহাড় বন উজাড় করে রোহিঙ্গাদের জন্য বসত ভিটা তৈরি করা হয়েছে। পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, রোহিঙ্গা ছেলেপেলেরা খেলছে ওখানে। এই দিক দিয়ে এই যে বেরিবাদ দেখা যাচ্ছে, এই বেরিবাদ দিয়ে হেঁটে হেঁটে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছিল। আমরা আসলে মানবতার দৃষ্টিকোণ থেকেই রোহিঙ্গা শরণার্থীদেরকে বাংলাদেশে তখন জায়গা দেওয়ার কথা ছিল, জায়গা করে দিয়েছিল। তো এই দেশ এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। মুসলিম ভাইয়েরা জীবনযাত্রার বা জীবনের হুমকির মধ্যে আছে, তাই তাদেরকে সহযোগিতা করতে, তাদের জীবন বাঁচাতে আমরা হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন অবস্থা এমন হয়েছে যে এটা আমাদের জন্য অনেকটা হুমকি স্বরূপ হয়ে গিয়েছে। ও আসলে অত্যন্ত দুঃখের বিষয় যে এই পুরো বিশ্বের যে মানবতার ফেরিওয়ালারা, হ্যাঁ সব সময় মানবতার কথা বলে আসলেও এখানে তারা রোহিঙ্গা শরণার্থীদেরকে দিয়ে আসলে এটা ব্যবসা করে যাচ্ছে বলতে হয়। মানে সেরকম উল্লেখযোগ্য কোনো কিছু আসলে ভূমিকা তারা রাখতে পারছে না যে রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য আসলে কিছুই করা সম্ভব হচ্ছে না, না বাংলাদেশের পক্ষে, না মায়ানমার আন্তরিক, না উন্নত বিশ্ব যারা মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেদেরকে দাবি করে তারা কিছু করতে পারছে। আমার কাছে যেটা মনে হয়, মায়ানমারের যে রাখাইন প্রদেশটা,
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ করে রাখাইন এবং রোহিঙ্গা মুসলিমদেরকে এটা ভাগ করে, যেটা আপনার কসোভার মতো একটা জাতিসংঘ অধ্যুষিত অঞ্চল করে দেওয়া উচিত। এই না হলে বাংলাদেশের যে রোহিঙ্গা সংকট, এই সংকট থেকে আমরা বেরিয়ে আসা সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বাংলাদেশের থেকে এই রোহিঙ্গা নামক ভোজাটা ঠিক ওদের যথার্থ স্থানেই, অর্থাৎ মায়ানমারের রাখাইন প্রদেশে রাখাইন সম্প্রদায় এবং রোহিঙ্গা সম্প্রদায়কে ওই প্রদেশের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভাগ করে দিয়ে জাতিসংঘ অধ্যুষিত একটা অঞ্চল ঘোষণা করা হোক। বাংলাদেশকে রোহিঙ্গা মুক্ত এবং রোহিঙ্গা সমস্যা মুক্ত করা হোক। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে এটা শেয়ার করে প্রচার করতে পারেন।